আগামী 20 মাঘ, 19 নয় কিন্তু, আগামী মাঘ মাসের 20 তারিখে সরস্বতী পুজো। সরস্বতী পুজো হলে যতদিন না পুজো হয় আপনার বাড়ির বাচ্চাদেরকে আপনারা কুল খাওয়ান, জোরে বলুন, খাওয়ান? খাওয়ান না। আচ্ছা, সরস্বতী মন্দির কেন নেই? খুব যুক্তির কথা, কেন সরস্বতী পুজোর মন্দির নেই? এ বাচ্চা, কুল খাস নে, বলে কেন? আরে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। কেন খেতে নেই? শুধু জানলেন কেন খেতে নাই, কিন্তু কেন খেতে নেই এটা জানতে হবে আপনাদের। সবাই শুনে রাখুন। বলছে একজন ঋষি ছিলেন, তার নাম হচ্ছে বেদব্যাস। বেদব্যাস তিনি কি করলেন, একদিন সিদ্ধান্ত নিলেন মা সরস্বতীর আশীর্বাদ নেব, বাচ্চাদের শিখিয়ে দিন। আপনাদের যে বাচ্চাগুলো ছোট ছোট এসছে, এই গল্পটা বলার পর আপনি বাচ্চাকে শেখাবেন, তবে আপনি মা হলেন, তবে আপনি বাবা হলেন। আপনি শিখতেই পারলেন না সরস্বতী পুজো কুল কেন খেতে নেই, এর কথা যুক্তি আছে। দেখুন কি বলছে, সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর আগে বেদব্যাস কি করলো, ব্রহ্মসূত্র বলে একটা বই রচনা করবে। তার জন্য বসে রইল নদীর তীরে, ধ্যান করতে শুরু করলো। মা সরস্বতীকে বললো, মা এই একটা কুলের আঁটি আমি পুঁতে দিলাম, আমার চোখের সামনে একটা কুলের আঁটি পুঁতে দিলাম। এই কুলের আঁটি থেকে অঙ্কুর হবে, গাছ হবে, ফুল হবে, ফল হবে। এই ফল পেকে যখন আমার মাথায় পড়বে, সেদিন আমার বুঝবো সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। মায়েরা সবাই চমকে যাবেন। কি না, বেদব্যাস ধ্যান করতে শুরু করলো, কুলটাকে মাটিতে পুঁতে দিল, কুল গাছটা বড় হলো, গাছটার পরে ফুল হলো, ফল হলো, আর পাকা ফলটা বেদব্যাসের মাথাতে পড়লো। সেই দিন সাধনায় সিদ্ধি লাভ করলো, ব্রহ্মসূত্র রচনা করলো। এই জন্যে সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। এই দিকে সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন, যেদিন পাকা কুলটা তার মাথায় পড়েছিল, সেদিন ব্রহ্মসূত্র রচনা করতে শুরু করলো। যেহেতু সাধনায় সিদ্ধি লাভ করেছিল বসন্ত পঞ্চমীর দিনে, তারপর কুলটা মাথায় পড়েছিল, ওই জন্য মা সরস্বতী পুজোর আগে বাচ্চাদের কুল খেতে নাই। ও মায়েরা, আপনারা আপনাদের বাচ্চাকে কি বলেন জানি না, আমাদের ওখানে মায়েরা বলেন বাচ্চাদেরকে, সরস্বতী বিদ্যা দেবে না, সরস্বতী পাপ দিয়ে দেবে, কুল খাস না বাবা। এইবার দেখুন, যারা মনে করে ওটা কুসংস্কারের গল্প, পুরাণের গল্প, সব গল্প মানি না, কুল খেতে হয়, যারা মানে অসুরের মতো লোক যারা বলে, তাদেরকে বলবেন এরপরে কথাটা শুনতে। বলে কি, কুল কেন খেতে নেই? আপনি জানিয়ে দিন আপনার ছেলেকে, বাবা কুল খেতে নেই, বিদ্যা হয় না, পাপ দিয়ে দেয়, খাবি না। এবার ছেলে আপনার বাইরে খেলা করতে গেছে, আপনি বাড়িতে রান্না করছেন, আপনি কি করে জানবেন যে ছেলে কুল গাছের নিচে খেলা করতে করতে দুটো কুল খেয়ে নাই? কিন্তু যখনই কুলটা তার হাতে যাবে, তখনই বাচ্চাটা মনে মনে ভাববে, মা আমাকে কুল খেতে বারণ করেছে, সরস্বতী পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। কুলটাকে হাতে নিয়ে গিয়ে খেতে 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 গিয়ে আর খাবে না। এর থেকে কি শিক্ষা পেল আপনার বাচ্চা? লোভের সংযম শিখলো। সরস্বতী পুজোর আগে কুল খাবো না, খেতে গিয়ে থমকে দাঁড়ালো, মানে লোভের সংযম শিখলো। বড় হলে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে কিন্তু খুব একটা নাই। আপনাদের এখানে মা কালী মন্দির, মা লক্ষ্মী মন্দির, সব মন্দির আছে। সরস্বতী মন্দির আছে? জোরে বলুন। হ্যাঁ না আছে, যদি থাকে দু একটা, কিন্তু সরস্বতী মন্দির নেই। আচ্ছা বলুন তো মায়েরা, সরস্বতী হচ্ছে বাক দেবী। বাক মানে শব্দ, শব্দের দেবীকে সরস্বতী কোথা থেকে বেরোই? মুখ থেকে বেরোই। এই জন্য মুখটাই হচ্ছে সরস্বতীর মন্দির। খুব যুক্তির কথা, একবারে মন দিয়ে শুনবেন। বলছে সরস্বতী বাক দেবী, বাক মানে কি? শব্দ, আর শব্দের দেবীকে সরস্বতী। কোথা থেকে বেরোচ্ছে? মুখ থেকে বেরোচ্ছে। এই মুখটা হচ্ছে সরস্বতী। এই মুখ দিয়ে ভালো কথা বলো, এই মুখ দিয়ে লোককে খারাপ কথা বলো না। যত ভালো কথা বলবে, মা সরস্বতী কি পাতল তাদের হবে। এই জন্য শিক্ষা আছে, প্রত্যেকটি পুজো, প্রত্যেকটা পার্বণ আমাদের শিক্ষা আছে। আমরা দেখতে যাই, কিচ্ছু বুঝি না, খালি ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে আনন্দ করে চলে আসি, আমরা কিচ্ছু বুঝি না। বুঝতে হবে আপনাদের কেন এগুলো করতে হয়। এবার লক্ষ্য করুন মায়েরা, দেখবেন সরস্বতী পুজোতে মন্ত্র বলা হয় পুষ্পাঞ্জলি দেবার সময়। এই মন্ত্রটা কি ভাষায় বলা হয়? সংস্কৃত ভাষায় বলা হয়। আপনাদের যে সংস্কৃত ভাষাতেই মন্ত্র বলতে হবে তা নয়, আপনি নিজের ভাষাতে বলতে পারেন। কেন বলুন তো? নিজের ভাষাতে বললেই ভালো হয়। আমরা ছোটবেলায় মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিতাম, 100 জন ছেলে, ঠাকুরমশাই মন্ত্র বলাতো, আমরা বুঝতেই পারতাম না কি সংস্কৃত মন্ত্র বলছে। ফুলটা সবাই ছুটছে, আমরা ছুড়ে দিলাম, কিছুই বুঝলাম না। না, যদি বুঝতে পারেন তো ভালো, যদি বুঝতে না পারেন তাহলে নিজের ভাষায় মাকে বলবেন, মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। কত সরল ভাষায় বললেন। রামকৃষ্ণদেব মা কালীকে ডেকেছিল মা খা, মা খা। ও কি হিন্দিতে ডেকেছিল না সংস্কৃতে ডেকেছিল? ও তো নিজের প্রাঞ্জল ভাষায় ডেকেছিল, মা খা, মা খা। মা রামকৃষ্ণদেবের হাতে খেয়েছিল। এইবার একটা
প্রশ্ন আছে, সরস্বতীর এত বাহন থাকতে রাজহাঁসটা বাহন করলো কেন, পাতি হাঁসকে বাহন করলো না কেন? খুব শিক্ষা আছে। রাজহাঁসকে দেখবেন জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। আপনারা কেউ দেখেছেন না? আমি কেউ দেখেছি। কতটা সত্য জানি না, কিন্তু যদি সত্য হয় কি যা হয়, তত্ত্বটা কি? জল আর দুধ দিয়ে দেয়, জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। এর থেকে রাজহাঁস কি শেখাচ্ছে? সমাজে ভালোটাকে গ্রহণ করো আর খারাপটাকে তুমি সরিয়ে দাও। রাজহাঁস শিক্ষা দিচ্ছে। আর কি শিক্ষা দিল? হাঁস দেখবেন জলেও থাকে, পাহাড়েও থাকে। আর দেখবেন মায়েরা হাঁস আবার উড়তেও পারে। তার মানে হাঁসটা শেখাচ্ছে যে জ্ঞানী মানুষ যারা হয় তারা সুসময়কেও ভালোবাসতে পারে, অসময়কেও মানিয়ে নিতে পারে, সব সময়কে তারা সমানভাবে মানিয়ে নেয়। আর রাজহাঁসের রংটা কেমন? সরস্বতী জোরে বলুন। লাল না কালো? জোরে বলুন। সাদা রঙের। সাদা কেন? এই সাদা থেকে শিক্ষা দিচ্ছে যে রাজহাঁস সাদা মানে, রাজহাঁস বলতে চাইছে সাদা হচ্ছে শান্তির প্রতীক, সাদা হচ্ছে ভালোবাসার প্রতীক, সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক। মৃত্যুর সময় মানুষ মারা গেলে তার পেছন পেছন খই ছড়াতে হয়। মায়েরা দেখবেন, আপনাদের এখানে রীতি আছে কিনা জানি না, সবাই কালোটা দেখানোর দরকার নেই বাবু। এই যে হরে কৃষ্ণ, সবাই কালো দেখানোর দরকার নেই, তাহলে কীর্তন নষ্ট হবে। তুমি একবারে সোজা চলে যাও, দেখাতে গেলেই সমস্যা আছে। এইদিকে ওখানটাকে ইশারা করে আপনারা প্রণাম করেন, তাহলে হবে। সবাই মিলে, সবাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। আপনাদের লক্ষ্মী পুজো যখন হয়, কোজাগরী পূর্ণিমা, তখন দেখবেন পুজোতে খই দিতে হয়। কিন্তু এই খইটা দেয় কেন? যদি লক্ষ্মী দেবীকে খই দেন, স্বয়ং দেবদূত সেখানে নেমে আসে, দেবতাদের দূত নেমে আসে। এখন যদি কেউ মারা যায়, মৃত্যুর পরে যদি খই ছড়ানো হয়, তাহলে আমাদের এইটাই বিশ্বাস যে যিনি মৃত্যুবরণ করলেন তার পেছন পেছন দেবদূতরাও চলতে লাগলো, তার জায়গা স্বর্গে হবে বলে যুক্তি আছে। আর একটা খই দেখবেন মায়েরা, খই তো দেখেছেন, আপনারা খেয়েওছেন। খইকে যদি একটু চেপে দিন আঙুল দিয়ে, খইয়ের ভেতরে যে হাওয়া আছে ওটা বেরিয়ে যাবে। জোরে বলুন হ্যাঁ না? খইয়ের ভেতরে হাওয়া আছে, বেরিয়ে যাবে। যখনই খইয়ের ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে গেল, চাপ দিলেই আর খইটার কিছু রইল? ওই খইটা আস্তে আস্তে গলে 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 ও নষ্ট হয়ে যাবে। এই দেহটাকে খইয়ের সঙ্গে তুলনা করছে। খই থেকে বায়ু বেরিয়ে গেলে, হাওয়া বেরিয়ে গেলে ওই খইটা যেমন নষ্ট হয়ে যায়, দেহ থেকে সেরকম প্রাণবায়ু বেরিয়ে গেলে আমাদের দেহটা খইয়ের মতো আস্তে আস্তে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হ্যাঁ না বলবেন। খই থেকে যেমন বায়ুটা বেরিয়ে গেলে, বাতাসটা বেরিয়ে গেলে খইটা নষ্ট হয়ে যায়, আমাদের দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেলে ওই খইটার মতনই অবস্থা হয়, আমাদের দেহেরও আর ঠিক থাকে না। এইবার আমি আপনাদের বলে যাই, একটি প্রশ্ন বাসার মধ্যে একজন ব্যক্তি করে এসেছিলেন। বলে কি, সিঙ্গাপুরি কলা দেবতার পুজোতে লাগে না কেন, ভগবানের পুজোয় লাগে না কেন? কারো জানা আছে? সবই যদি জানা না থাকে তাহলে বলতে হবে। এই দিকে তাকান, সিঙ্গাপুরি কলা ভগবানের সেবায় লাগে না কেন? একটা আপনাদের বলে দিয়ে যাই, সবাই লক্ষ্য করুন। সিংহাসুর নামে একটা ওষুধ ছিল। একদিন ব্রহ্মার ধ্যান করলো অসুর। ব্রহ্মা বলল, সিংহাসুর তুমি কি চাও? আমি অমরত্ব চাই। বলো না, দেবতাদের অমরত্ব পাওয়ার অধিকার আছে, অসুরদের নয়। তুমি আর কিছু চাও? বলছে আমাকে চিরকালে বেঁচে থাকতে হবে, তার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, তোমাকে একটা মৃত্যুবান দিলাম। এই মৃত্যুবানটা তুমি যত্ন করে রেখে দিলে কেউ যদি খুঁজে না পায়, তুমি মরবে না। সেই মৃত্যুবানটা পেয়ে খুব যত্ন করে মা কালীর কাছে গিয়ে বলল, মা তুমি যত্ন করে আমার মৃত্যুবানটা রেখে দাও। কে বলেছিল? সিংহাসুর। আর মায়েরা, যেই না সিংহাসুর বলেছে মা কালীকে, মা কালী তার বাম জানুতে ওই মৃত্যুবানটা সিংহাসুরে রেখে দিয়েছে। কিন্তু সিংহাসুর তো অসুর, ওর তো দিজ্ঞান নাই। ও মা কালীর স্বামী শিবের সঙ্গেই লড়াই করতে শুরু করলো। আর শিবকে যখন পরাজিত করলো মায়েরা, তখন পার্বতী মানে দুর্গা দেবী খুব কষ্ট পেল। কেন? আমার স্বামীকে হারিয়ে দিল, আমার স্বামীকে পরাজিত করলো, আমার স্বামীকে দুঃখ দিল। সতী নারী পতির নিন্দা সহ্য করতে পারে না, পতিকে কেউ অপমান করলে সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে মা কালী তার বাম জানু থেকে মৃত্যুবানটা সিংহাসনের বের করে বাবা শিবের হাতে দিয়েছে।
আর শিব সঙ্গে সঙ্গে সিংহাসুরকে হত্যা করেছে। সিংহাসুর কেঁদে কেঁদে বলল, ভোলানাথ তুমি তো পরম বৈষ্ণব, আমাকে আশীর্বাদ দাও যেন বৃক্ষরূপে আমি জন্ম নিই। বৃক্ষরূপে জন্ম নিলে যেন মানুষের সেবায় লাগতে পারি। বলছে হ্যাঁ, তুই বৃক্ষরূপে জন্ম নিবি, তোর গাছ হবে কলা গাছ, তবে তুই কাঁঠালি কলা হবি না, তুই হবি কি সিঙ্গাপুরি কলা। তুই মানুষের সেবায় লাগবি, কিন্তু দেবতা বা ভগবানের সেবায় তোর কোনোদিন জায়গা। এই যে সুন্দর সুন্দর কথাগুলো কেন হয় কেন হয় না, এগুলাকে জানতে হয়। সাধুগুরু বৈষ্ণবের নিন্দে করে চলে গেলাম 3 ঘন্টা, না না, আমি তো পছন্দই করি না। আপনারা অনেকে খুব পছন্দ করেন। আমাদের ঘরের লোককে কেউ অপমান করছে হাতে ধরে এখানে, আর আপনি দিব্যি শুনে নিচ্ছেন, এর চাইতে লজ্জার বিষয় কিছু না। আমাদের ঘরের মানুষকে, একেই তো অনেক ধর্মে দেখেছেন আমাদের ধর্মটাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে, আবার তারপর যদি আমরা আমাদের ঘরের মধ্যে শত্রু বাড়াই, তাহলে আমাদের ধর্মটাকে থাকবে? আমাদের মধ্যে মিলিয়ে মিশিয়ে থাকতে হবে, বুঝিয়ে সুঝিয়ে থাকতে হবে, যেন আমাদের সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে রক্ষা করেছেন আমরা যেন রক্ষা করতে পারি। নিমাইয়ের যখন 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। আমি আপনাদের বলতে চাই, যারা শাস্ত্র পড়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায়, মায়েরা যতই হরিনাম করুন আর হরিনামে নাচুন আর উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের কীর্তন শোনা বেকার হয়ে যাবে। আমি বলি নাই, আমি গ্রন্থের রেফারেন্স দিলাম। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায় বলছে, যতই বিবাহিত নারীরা কীর্তন শুনুক আর হরিনাম করুক আর হরিনামে নাচুক, একটা জিনিস না করলে ওদের গোটাটাই বেকার। কি? যদি পতি সেবা করতে না পারে, স্বামী সেবা যদি কোনো স্ত্রী না করতে পারে, তবে সেই পত্নী যতই কৃষ্ণ ভজন করুন তার কোনো লাভ হবে না। মায়েরা, সংসারে একটু বিবাদ হতেই পারে, একটু মনোমালিন্য হতে পারে, তার জন্য সংসার ছেড়ে আপনারা পালিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেবেন না। সীতার দিকে তাকান, সীতার স্বামীর নাম রামচন্দ্র। রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে যাচ্ছে, তখন অযোধ্যার একটা মেয়ে চিৎকার করে বলল, সীতা, তোমার বাবা হলো রাজা, জনক রাজা, এত সম্পদ, তোমার শ্বশুর মশাই হলো দশরথ রাজা, এত সম্পদ, এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? বাড়িতে থেকে যাও। রাজার মেয়ে সীতা ওই মেয়েটাকে অপমান করে নাই, তাকে করজোরে গলায় কাপড় দিয়ে বলেছিল, মা, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল। সম্পদ যদি একমাত্র হয় তবে আমার স্বামী হয়। যিনি রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কিছু খারাপ কাজ নাই যে পৃথিবীতে করে নাই, অথচ সেই রাবণের স্ত্রী মন্দোদরী সব কিছু জেনে শুনো সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড় দিয়ে প্রতিদিন রাবণকে প্রণাম করত। শিখতে হবে আপনাদের, শাস্ত্র পড়তে হবে, জানতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। তা বলে এই স্বামীকে ভক্তি করে কোনো লাভ নাই। যে স্বামী রাত্রিবেলায় মাতলামি করে সে স্ত্রীকে মারধর করে, ওকে ভক্তি করে লাভ নেই। পতি যদি পতির মতো হয় তবে আপনি তাকে ভক্তি করুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি স্বামী হয়, স্ত্রী হবে চোখ। হাত রূপী স্বামী যদি ব্যথা পায়, চোখ রূপী স্ত্রী চোখের জলে কাঁদবে, আর হাত রূপী স্বামী চোখের জলটা মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি আপনারা স্থাপন করতে পারেন, ভগবানকে ডাকতে হবে না, আপনার বাড়ি চলে আসবে। মহাপ্রভু নিজেই বলেছেন, হরিনাম শুনতে যাবার আগে নিজের ঘরটাকে ঠিক করো। আপনার এই লাইনটা কাটতে পারবেন না। মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন, হরিনাম বাইরে শুনতে যাও, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাও, যাবার আগে নিজের বাড়িটাকে ঠিক করে নাও। আগে তোমার বাড়ি ঠিক নাই, নিজের এইখানটা ঠিক নাই, তবে তুমি কি করবে? যদি কাউকে ভালোবাসতে হয়, এই জায়গাটা ভালোবাসতে হবে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে জানেন, আর বাসার মধ্যে যার অহংকার আছে তার ভালোবাসার কোনো ক্ষমতা নেই।
ভালো করে শুনবেন। আপনি অহংকারের স্বরূপ আমার সঙ্গে কথা বললেন না, আপনি নাই বা বললেন আমি কালকে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আপনার মুখের হাসি, আপনার ব্যবহার এ কিন্তু আমার মাথার মধ্যে থাকবে। আর আপনি যখন আমায় হেসে কথা বলবেন, আপনি আমার চাইতে ছোট হলে আপনাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবো, বাহ মেয়েটি খুব ভালো তো, ছেলেটি খুব ভালো তো, এই আশীর্বাদটা কিন্তু আপনার তোলা থাকবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সার খরচা হয় না। আমি আপনার বাড়ি গেলাম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, আপনি মুখটা বাংলার পাঁচের মতো করে রইলেন, এতে আমি অসন্তুষ্ট শুধু হলাম না, স্বয়ং ভগবান পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। আমার গুরুজি একটা সুন্দর কথা বলেছিলেন একজন শিষ্যকে, বলেছে বাবা তুই যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ভালো না বাসিস, তুই এক কাজ কর, রাস্তায় দেখা হলে মুখ বেঁকিয়ে চলে যাবি না, অন্তত হাসি মুখে দুটো কথা বলে নি। হাসতে তোর কোনো ক্ষতি নেই, একটু হেসে হেসে মানুষের কথা বলতে তো কোনো ক্ষতি নেই, ব্যবহার ভালো কর। চলে যাবেন, আপনিও চলে যাব, আমি সবাই চলে যাব, যাবার আগে কিছু ভালো কাজ করুন যেন মানুষের হৃদয়ে আপনার জায়গা থেকে যায়। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে মানুষ মৃত্যুর পর, মানুষ মরে গেলে তাকে দেখেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি দেখে বুঝবো? এই গ্রামে আপনি যদি মারা যান, যখন আপনি মারা যাবেন আপনাকে গ্রামের সবাই দেখতে যাবে, দেখতে গিয়ে যদি দেখে আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, আপনাকে দেখে সবাই ভয় খাচ্ছে, বাড়িতে গিয়ে বলবে ও মা যে মরে গেছে তাকে দেখতে গিয়েছিলাম গো, তার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো না হয়, আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না হয়, আপনি গোবিন্দের প্রতি প্রেম যদি না জানান, আপনি গোবিন্দের প্রতি ভক্তি যদি না জানান, আপনার মৃত্যুর পর আপনার মুখটা দেখবেন বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখবে, রাত্রিবেলায় ভয় খাবে, আপনি নরকে জায়গা পাবেন। কিন্তু আপনার বেঁচে থাকাকালীন আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার মৃত্যুর পর কেউ যদি আপনাকে দেখতে যায়, বলবে দেখ দেখ দেখ, দেখে এলাম মানুষটাকে, যেন মরে নাই গো, ঘুমাচ্ছে। এই জন্য মহাজনরা বললেন জন্ম হোক যথা তথা, তোমার কর্ম যদি ভালো হয়, তোমার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় তোমার চোখ দুটো মনে হবে ঘুমোচ্ছে, লোকে দেখে তোমাকে দুফোঁটা চোখের জল ফেলবা, লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, আশীর্বাদ পাবেন। এই গ্রাম থেকে যখন ডক্টর পঞ্চানন ভট্টাচার্য জগত আমি বইটাতে বলছে, এই গ্রাম থেকে কেউ যদি মরে গিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় বলো হরি হরি বল বলে, তখন যদি কেউ বলে মেয়েটা খুব বদমাইশ ছিল রে, ওই যে মেয়েটা মরে গেল না, খুব বদমাইশ ছিল, পাড়াটাকে জ্বালিয়ে দিয়েছে, কিংবা কোনো পুরুষ মানুষ মারা গেলে বলতে পারে এই লোকটা খুব দুষ্ট ছিল রে, বেটা মরলো খুব ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কিন্তু আপনার মৃত্যুর পর যদি আপনাকে দোলাই করে নিয়ে যাচ্ছে, আর তখন যদি 2-4 জন প্রণাম করে বলে বাহ বাহ লোকটা খুব ভালো ছিল, জানিস খুব ভালো ছিল রে, আচ্ছা মানুষ ছিল বাবু, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম ভালো হবে, আপনি স্বর্গে যাবেন। আপনারা কি ভাবেন পেপারে দেয় এই মেয়েটি বিশ্ব সুন্দরী, বিশ্বের কি মেয়েটি সবচাইতে দেখতে সুন্দর? তা নয়, মেয়েটার হাজার হাজার গুণ আছে, এই জন্য মেয়েটাকে সুন্দরী বলা হয়েছে। শুধু আপনি দেখতে সুন্দর, পাউডার মেখে নিলেন, কাজল নিয়ে নিলেন, সোনার চুড়ি পরে নিলেন, আপনি লোককে অহংকারী দেখালেন, ওই দেখতে সুন্দর বলা হয় নাই, আপনার ভেতরে কি কি গুণ আছে। মানুষ সুন্দরের পুজো তো 2-4 দিনের জন্য করে, কিন্তু গুণের পুজো চিরকালের জন্য করে। এই জন্য গুণবান হও, গুণবতী হও, জীবন সুন্দর হয়ে যাবে। আর একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, শাস্ত্র বলছে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। তাকাবেন আমার দিকে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নাবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না, যদি বুঝতে না পারলেন ওটা বলে কি লাভ আছে, তবু তো বলতে হয়, না বললে অনেকে বলবে সংস্কৃত বলল না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবে। আত্মা কি করে? এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। তাহলে বলুন তো মায়েরা,
পুরনো জীর্ণ শাড়ি পরে ছেলে দিয়ে নতুন শাড়ি পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে যিনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে যাচ্ছে তার তো আনন্দ হচ্ছে গো মা। আমরা কাঁদছি মায়ায় পড়ে, কিন্তু তার তো পোশাক পরিবর্তন হচ্ছে। মেয়েদের যেমন দুটো সংসার থাকে, বাবার বাড়িতে একটা সংসার আর শ্বশুর বাড়িতে একটা সংসার। বাবার বাড়ি ত্যাগ করে যেমন শ্বশুর বাড়ি আসেন, আমাদের আত্মা কি করে? এই দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে কোথায় জন্ম নেবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, আপনারা কোথায় জন্ম নেবেন? আমি বলি নাই, শাস্ত্র বলে দিল কি? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে তার কুকুর জনিতে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহামানবের মতো কর্ম করবে, মহাপুরুষের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, হরিনামে দেহ যদি সিদ্ধ হয়ে যায় দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, এইবার শুনে নিন, এইবার বলে দি ভাগবত কি বলল। এই দিকে তাকান, ভাগবত কি বলল? ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। ভাগবত পড়বেন, পরিষ্কার লেখা আছে, আমাদের শরীরে 9টা ফুটো দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায়? দুটো কান, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। কটা হলো বলুন? 7টা। এই 7টা কোথায় থাকে? ওপরে। নিচের দিকে কটা? পায়ু এবং উপস্থ, প্রস্রাব, পায়খানা দ্বার। দেখুন, ওপর দিকে ছিদ্রে যদি প্রাণ যায়, ভাগবত বলল আপনি যাচ্ছেন স্বর্গে, আর নিচের দিকে ছিদ্রে যদি প্রাণ যায় আপনি যাচ্ছেন নরকে। প্রশ্ন করতেই পারেন, প্রদীপ বাবু কি করে বুঝবো ওপর দিকে প্রাণ গেল না নিচের দিকে প্রাণ গেল? জানবো কি করে? লক্ষণ কি আছে? শাস্ত্র পরিষ্কার করে বলেছে, লক্ষণ দেখলে বুঝতে পারবে যে কোন দিকে প্রাণ যাচ্ছে। মায়েরা, মৃত্যুর সময় দেখবেন অনেকে হাঁ করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, মানে চোখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে নাকের ফুটোটা মোটো হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। চোখের কানের ফুটো মোটা হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় তাহলে আপনি গোবিন্দের চরণ পাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয় তবে সে নরকে পতিত হয়ে যায়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। যখনই নিরামিষ ভোজন করবে তখন তার মন পবিত্র থাকবে, অমৃত থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। আর যখনই উল্টো পাল্টা খাবে, চোঁয়া ঢেকুর মারবে, ওর তো কীর্তন বেশিক্ষণ ভালো লাগবে না। এই জন্য কীর্তন শুনতে গেলে, কীর্তন করাতে গেলে, যে কটা দিন কীর্তন হবে প্রতিটি গ্রামবাসীর কাছে আমি ইউটিউবের মাধ্যমে বলতে চাই, আপনারা নিরামিষ করুন অন্তত সেই দিনগুলো। সবাইকে শিখিয়ে দিন প্রভু আমাদের গ্রামে এসেছেন, প্রভুর নাম হচ্ছে স্বয়ং মহাপ্রভু আমাদের গ্রামে আসছেন, এখানে মহাপ্রভু আটন পাতা হয়েছে, এই জায়গাটা যতটা পারবো আমরা পবিত্রতা বজায় রাখবো। কিছু কিছু জিনিস শিখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যিনি এসেছিলেন বলে আপনারা এসেছেন, আর যিনি এসেছিলেন বলে আমরা এসেছি। ওনার কৃপা ছাড়া আপনারা কীর্তন শুনতে পারেন না। এই যে কীর্তনে আসরে বসে আছেন, আপনি কি ভাবছেন নিজে এসেছেন? না, ওনার কৃপা আছে বলে আপনি এসেছেন। ওনার কৃপা যদি না থাকতো আপনি এখানে আসতেই পারতেন না। কিছু একটা অঘটন ঘটতো আপনার জীবনে, কিন্তু তিনি কৃপা করেছেন। আর অনেকে পাগলের মতো দুপুর থেকে কীর্তন শুনছে, এদের মানেটা কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি। হরিনামের খোল করতালে শব্দ পেলেই দেখবেন কীর্তনের আসরে বসে যায়। আমার গ্রামে প্রতিদিন কীর্তন হয় সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত। ছেলেরা মেয়েরা কীর্তন করে, আমি দেখেছি। আমি সময় দিতে পারি না, কিন্তু যখনই খোল করতালে শব্দ হলো তখনই কোথা থেকে কুকুর একটা এসে এরা হরিধ্বনি দিলে ওহো করে চিৎকার করতে লাগলো। তার মানে কি? পূর্বজন্মে কিছু একটা ভালো জিনিস ছিল, কোন একটা দোষের জন্য সে কুকুর হয়েছে, কিন্তু হরিনামকে ভুলতে পারে না। এই যে কীর্তনের তিলকার মালাটা দিচ্ছে আপনাদের প্রতিটি হরিবাসরে দেয়, আপনারা এতদিন কীর্তন শুনছেন, আপনাদের কারো জানা আছে যে প্রথম তিলকার মালা দেওয়ার রীতিকে চালু করেছিল? এই যে হরিনামে তিলক দিচ্ছে আর মালা দিচ্ছে, এই তিলক মালা দেওয়ার রীতি হরিবাসরে প্রথম চালু করেছিল কি? শ্রীখণ্ডের ভক্ত রঘুনন্দন।
শিখণ্ডের ভক্ত রঘুনন্দন মালা এবং তিলক দেওয়ার রীতি চালু করেছিলেন, আপনাদের জানতে হবে। এইবার লক্ষ্য করুন, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে মায়েরা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, নিমাই এবং বিষ্ণুপ্রিয়ার বয়সে তফাৎ ছিল কত? 10 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, নিমাইয়ের বয়স তখন 24, যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেলেন। কিভাবে দেব? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না ও দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা, তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই যে যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো ও না দাদা। তুমি যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। আজকে হরিনাম হচ্ছে, নারী পুরুষের কোনো বিচার আছে? এখানে ড্যান্স সাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, বাঁশের বেড়া আপনারা দিয়েছেন কেন? এটা কে করেছে? মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, প্রথমে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, এই যে, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই যে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও মা, দাদা গো পাছে তারো পাছে তারো লোটাইবি ও যে পাছে তারও, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, ও দাদা পাচিতারো পাছে পাচিতারো লোটা দিবি পাই, বলি পায়ে ধরে বলিবে হরি 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 বল। ধরে বলবে হরি, পায়ে ধরে বলিবে হরি, দাদা পায়ে ধরে বলবি হরি, বলাবে হরি, বলিবে হরি। এই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, বলি বলে বলে বাহু তুলে আইয়ে নেচে। ধীরে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল মাগু তুলে আইনেছে নেছে, পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে, বলি বলে বলে বাহু তুলে আইয়ে নেচে। পথিক রে ও তোর ভাবি না কি ছেড়ে যাচ্ছে, হরি বলি বলি বাবু তুলে আইনে দিয়েছি। নিতাই চাঁদকে কেউ কেউ বললো, যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে, নিতাই চাঁদ বলছে, তুই আমার বুকে লাথি মারবি? ওরে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারে লাথি, দোষ কিরে হয় পিতার কাছে। হরি শিশু পুত্র মারিলে লাথি, দোষের হয় পিতার কাছে।
শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে? আজ শিশু পুত্রে মারিলে নাকি, দোষের ভয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের আছে? হরি বলে বলে বাহু তুলে আইলে দিদি ও তোর ভাবে না কিসে গেছে, হরি বল বল বাবু তুলে আইনে জেনেছে। দাঁড়িয়ে কি ভাবছিস? তোর আই হরি না নিবি কে দে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই 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 তোর আই। আয়ে ভরে না নেবে কে রে ভাই, দয়ালে কয় যাচি যাবে না। আই হরি না নিবি কে দে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই আই তোরা যাই করে না, দিবি কি দিবা, আমার দয়াল নিতাই যাচ্ছি যাবে না। আমার আরে দয়ালে কয় যাচি যাবে না। যে দিতেছেন তাই চাচিয়া চাচিয়া, আমার দিচ্ছে ছেলে তাই যাচিয়া যাচিয়া। দিতেছেন তাই চাচিয়া চাচিয়া। দিতে চিন্তায় যাচ্ছিয়া যাচ্ছিয়া। গোলকের প্রেম লুট করিয়া দিতেছেন তাই চাচিয়া চাচিয়া। আমার গোলকে প্রেমী লুটি করিয়া দিতেছেন তাই চাচিয়া চাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া, গোলকের প্রেম লুট করিয়া, দিতে চিন্তায় যাচ্ছিয়া যাচ্ছিয়া। দয়াল আমার দয়াল নিতাই যাচ্ছিয়া বেড়াই। এখন আপনারা সন্ধ্যাবেলায় কীর্তন শুনছেন, শুনলে চমকে যাবেন। সন্ধ্যাবেলাতে তিনটি কাজ করলে অধঃপতনে যাওয়া যায়। যারা সংসার নিয়ে বাস করছেন, আমি যেখান থেকে বলছি শাস্ত্রের কথা, শাস্ত্রটা মিলিয়ে নেবেন। যম সংহিতা, যে বই থেকে কথাগুলো বলবো এখন, যম সংহিতা পড়ে নেবেন। বাড়িতে মায়েরা বাস করছেন, বাবারা বাস করছেন, ঠিক যখন সন্ধে হয়ে যাবে তখন তিনটে জিনিস আপনারা কেউ করবেন না। কি কি বলছে? আহার, নিদ্রা, মাইথুনম, বিবর্জয়েত। ভালো করে শুনবেন কথাগুলো। আহার, আহার, নিদ্রা, মাইথুনম, বিবর্জয়েত। যম সংহিতা বলল, যদি সন্ধ্যাবেলায়, মায়েরা বলে না সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি বাবা, এখন খাবো খাবো করছিস কেন? সন্ধ্যাটা একটা পেরুক, সন্ধ্যে দিয়ে দিই, 10 মিনিট বস তারপর খাওয়াবো। এগুলো কিন্তু আপনাদের বলে কিনা জানি না, আমাদেরকে মায়েরা বলে। কোনো মতেই বাচ্চা, ও মা আমি খাবো, ও মা চুপ কর চুপ কর চুপ কর, এতক্ষণ বিকালবেলায় খেতে পেরো না, সন্ধ্যাবেলায় পেয়েছি, চুপ করে বস, 10 মিনিট পরে দিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে দিই একটু তারপর। এটা আমাদের কথায় আছে। আমি আপনাদের বলতে চাই, সন্ধ্যাবেলায় শুধু বাচ্চাদের নয়, প্রতিটি সন্ধ্যাবেলায় বাড়িতে কাউকে খেতে নাই। যখন সন্ধ্যাবেলায় শঙ্খ দিচ্ছে, বাড়িতে শঙ্খ বাজাচ্ছে, সন্ধ্যাবেলায় উলুধ্বনি দিচ্ছে, মন্দিরে যাচ্ছে, সেই সময় তিনটে কাজ। প্রথম কি? আহার। যদি কেউ প্রতিদিন সন্ধ্যাবেলায় আহার করে, যম সংহিতা বলে, যমের ঘরে যাবার জন্য সে তৈরি হতো। কেন? যত আহার করবে সেই আহারটা ঠিকমতো শরীরে পুষ্টল হবে না, সেই আহারটা শরীরের ক্ষেত্রে পুরোপুরি রোগ বৃদ্ধিকারক। এই জন্য বারবার বলবো, সন্ধ্যাবেলাতে কাউকে বাড়িতে খেতে দেবেন না, আপনিও খাবেন না। দ্বিতীয় বলে যায়, আপনাদের প্রায় জায়গাতে দেখেছি বিছানার উপরে বসে মুড়ি খাচ্ছে। লজ্জার ব্যাপার, কিন্তু খুব লজ্জার ব্যাপার। আপনি আপনার ধন সম্পত্তিকে, মা লক্ষ্মীকে ঘরে যদি রাখতে চান, তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কুটো পর্যন্ত নাই, ওই বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হয়। আর যার বাড়িতে মাছ মাংস এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, যেমন হাঁস মুরগিগুলো খেয়ে খেয়ে বেড়ায় সেরকম পড়ে আছে, ওর বাড়িতে লক্ষ্মী যায় না। যাই সাময়িক, থাকে না, অভাব লেগেই থাকে, কিংবা অশান্তি কিচির মিচির লেগেই থাকে। একবার পরিষ্কার কথা।
হরে কৃষ্ণ। আপনারা সবাই লক্ষ্য করুন কি বললাম, যে ওই তিনটে জিনিস কি কি বললাম, একটা হচ্ছে আহার, আর একটা হচ্ছে নিদ্রা। সন্ধ্যাবেলায় যদি শরীর খারাপ থাকে আপনার, তাহলে আপনি শুয়ে পড়বেন। শরীর যদি খারাপ না থাকে তবে আপনি শোবেন না। কেন? সন্ধ্যাবেলায় কিন্তু বাড়িতে শুতে নাই, ঘুমোতে নাই, একটু পর শুতে হয়। আর মৈথুনম, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর যে সঙ্গ, মৈথুন কার্য, মিলন যদি হয়, তবে সেই সংসারে যে সন্তান জন্ম নেয় সেই সন্তানটা অসুর সন্তান হয়, দেবতার মতো সন্তান হয় না। কেন? আপনারা সবাই জানেন কশ্যপ ঋষির দুটো স্ত্রী ছিল, একটা দিতি, একটা অদিতি। অদিতি সন্ধ্যাবেলায় কশ্যপ ঋষিকে টেনে বিছানায় নিয়ে গেছিল, তার সঙ্গে মিলন করেছিল, তার ফলে কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভে অসুর সন্তানের জন্ম। এই কথাগুলো মনে রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যত সুন্দর জীবন হবে, আপনার জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। আসুন আমরা এখন গৌরচন্দিকা শেষ করব। সবাই মিলে 10-এ 5-এ সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন এবং কীর্তন করুন। এটা মহাপ্রভু কথা। 10-এ 5-এ সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একসঙ্গে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, সবাই হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নমঃ হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে হরে যাদবায় মাধবায় কেশবায় নম। বাঁ দিকে যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন, কমিটির ছেলে আরো দূরে ছড়িয়ে আছে। এখন আপনাদের সামনে একটু যাবে ওরা দানের জন্য। আমি আপনাদের বলতে চাই, দেখুন প্যান্ডেলটা এখান থেকে কত দূর করেছে, লাইটের কার্যকারিতা কত সুন্দর, মাইক সেটটি খুব সুন্দর, প্রতিটি জিনিস, সেবার ব্যবস্থা খুব সুন্দর, যার বাড়িতে রেখেছে তারাও খুব সুন্দর। এই জন্য প্রতিটি জিনিস ওনারা ব্যবহার ভালো করেছেন। আপনারা ওনাদেরকে আরও কিছু দানের ব্যবস্থা করুন, যেন ওনারা আরও বৃহৎ কিছু আপনাদের সামনে দেখাতে পারে। আর আমার বিশ্বাস, ওদের যা মনোবল, ওদের যা পরিশ্রম, আগামীতে আপনাদের আরও সুন্দর সুন্দর উপহার ওরা দেবে, আমার খুব বিশ্বাস আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ওরা চাইবে এরকম করে হাত পেতে, আপনারা দেবেন হাত তুলে। যে নেবে তার হাত তো নিচে রইল, যে দেবে তার হাত ওপরে রইল। এই জন্য মায়েরা, আপনার 10 টাকাতে 20 টাকাতে কিচ্ছু হবে না। কেন? আপনি বাড়িতে দুজনকে খাওয়াতে পারছেন না, যদি আপনার দানের দ্বারা আরও 50 জনকে খাওয়ানো যায়, সেরকম দান আপনারা করবেন, ওরা আপনাদের সামনে যাবে। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। শেষ হরি পর্যন্ত। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। উদাজি যাদবায় মাধবায় কেশবায় না নম। না, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভুকে দেখান যে আমাদের হাত আছে, সবাই দেখান। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন উলধ্বনি, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহ। উদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে আমার সব ভালো লাগলো, আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই যাই। একদিনে গান না বলাটাই ভালো ছিল, তবু বলে যাই। আপনাদের আসরে সব ভালো লাগলো, আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন, এটা খুশি। কিন্তু খারাপ লাগলো কোনটা? সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম তালি দিচ্ছেন, আর 2-4 জনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। এদের জন্য ভালো লাগলো, কারণ বিশিষ্ট ব্যক্তি এরা, হাত কিন্তু উঠাবে না। না না, আপনাদের এখানে এক আধটা আছে, অন্য জায়গায় অনেক বেশি থাকে। হাত সবাই তুলবেন, গৌর গোবিন্দ কৃপা করে হাত দিয়েছে, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, উদাজি যাদবায় মাধবায়
কেশবায় নমঃ যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন পূজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন পূজা যে গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, আরো জোরে, দারুণ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পেছনে যারা ভাবছেন প্রদীপ পাল শুনতে পাচ্ছেন, আমাদের না দিলে হবে না, কোনো অসুবিধা নেই। যারা এটা ভাবছেন তারা ভেবে নিন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একজন দেখছেন, তিনি গোবিন্দ। তা আমাকে দেখার জন্য না, গোবিন্দকে দেখার জন্য। সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, আরো জোরে হরে রাম হরে রাম। এত জোরে দেবেন যেন হেরো ভাঙা পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ বাহ, দারুণ, সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ, আপনাদের হরিবাসর দারুণ মানিয়েছে। আর একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, প্রেম সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন। বান্ধবী বান্ধবী দেখবেন, কি বলবেন। হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ। হ্যাঁ এটা তো কথা আছে, কিন্তু আমি আপনাদের বলি কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই হবে। এই জন্য সবাই মিলে একবার জোরসে বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, बोलो राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारा। चलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, बोलो राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ताली सबाई। চলা মন বৃন্দাবন ধাম, চলা মন বৃন্দাবন ধাম, রতি রাধা রাধা নাম। মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি, মিলেগি কুঞ্জ বিহারি, মিলেগি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय
रति जा राधा राधा नाम ओ तेरी पूर्ण खाके रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे आज प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रातः से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হয় যদি শরীর খারাপ না থাকে আপনার সকালবেলায় বাবা কি মা ছেলে কি মেয়ে প্রত্যেকের উচিত সকালবেলায় স্নান করা যদি কেউ ব্রহ্ম মুহূর্তে স্নান করা অভ্যাস করতে পারে তবে তা লাভ আছে এটা হচ্ছে মাঘ মাস বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ একটা বৈশাখ একটা মাঘ একটা কার্তিক বৈশাখ মাস কেন জলদানের জন্য বিখ্যাত আর মাঘ মাস কেন স্নানের জন্য বিখ্যাত এই মাসে স্নান অভ্যাস করতে হয় এই শীতের দিনে যদি স্নান অভ্যাস করেন সারা বছর আপনি স্নান করতে পারবেন এই জন্য এই সময় স্নান অভ্যাস করতে হয় আর কি কার্তিক মাস হচ্ছে দামোদর মাস ওই 3টে মাসের মধ্যে ওটা আবার শ্রেষ্ঠ মাস মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি বৃন্দাবনে আপনারা দেখেন সবাই ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড়াচ্ছে কেন স্নান করবার জন্য আর স্নান করে সে মন্দির পরিক্রমা করছে আমি আপনাদের সবাইকে নিবেদন করে যাব আপনাদের বাড়ির সামনে কোনো মন্দির থাকলে আপনার স্নান করে পরিক্রমা করবেন কবার 4 বার দেবতার মন্দির 3 বার ভগবানের মন্দির 4 বার যদি ভগবানের মন্দির কাছে না থাকে আপনার তুলসী মন্দির কাছে আছে আপনি কবার পরিক্রমা করবেন 4 বার করবেন কোন দিক থেকে কোন দিকে করবেন এটা জানার বিষয় আপনার বাড়িতে ঘড়ি আছে ঘড়ির কাঁটাটা দেখবেন কোন দিকে ঘুরছে আগে লক্ষ্য করবেন যে আপনার বাড়ির ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে দেখবেন ঘড়ির কাঁটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে পরিক্রমাটা এরকমই হবে আমাদের কি বাঁ দিক থেকে ডান দিকে সেই জন্য স্নান করার পর পরিক্রমা করতে হবে মায়েরা রাত होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे आज प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी ओ तेरी पूर्ण खाके ओ तेरी पूर्ण खाके रति जाना ना ना मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी देश देश के नर नारी यहाँ आए हैं आज की राज पर अपना सिर झुकाए हैं देश देश के नर नारी यहाँ आए हैं बच की रात पर अपना से झुकाए हैं देश देश के नर नारी यहाँ आए हैं ब्रज की राज पर अपना सिर झुकाए हैं ओ देश देश में नर नारियां आए हैं ब्रज की रथ को अपना सिर चढ़ाए हैं तेरी पूरन होगी कामरती राधा राधा नाम तेरी पूरन होगी कमलती जन जन दोनों तेरी पूरन होगी कामरती राधा राधा नाम ओ तेरी पूर्ण खाके ओ तेरी पूर्ण खाके रच जाना ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेगी कुंज बिहारी मिलेगी राधा बिहारी राधे जोरे बोलून राधे राधे जय जय श्री राधे श्याम বেশ আসুন আজকে যে জায়গাতে আমরা থাকবো আমাকে ছেলেগুলো বললো একটা লীলার মধ্যে থাকবেন ওর থেকে তত্ত্বের মধ্যে বেরিয়ে যাবেন রিভাবটা একটু কম করো কোনটা পারো লীলার মধ্যে থেকে তত্ত্বের মধ্যে বেরোবেন শুনুন
আজকে আমি কিন্তু আপনাদের দক্ষিণে থাকবো না, আমি বীরভূমে থাকবো না, আজকে থাকবো মেদিনীপুরের খড়গপুর বলে একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন। ওই খড়গপুরের পাশে একটা বড় রেল স্টেশন আছে না? যদি বলুন হ্যাঁ না? ওইখান থেকে একটু দূরে গেলে একটা গ্রাম দেখতে পাবেন, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করতো। শুনবেন নামগুলো, স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। দেখুন এই নামগুলো সবার মনে থাকবে, কৃষ্ণ কার মনে না থাকে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো স্বামীর নাম কি? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি মায়েরা? দুরিকা দেবী। কিছু মনে করবেন না, যে ভগবানকে ডাকে তার বেশি কষ্ট হয়। যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে। যে হরিনাম করে সে বারবার দুঃখ পায়। অনেকে আমাকে প্রশ্ন করে কেন এটা হয়। আমি আপনাদের বলে যাই, বাবা এখন ফোঁটা দেবে না কাউকে, এখন ফোঁটা দিও না। এই সময় ফোঁটা দিলে কীর্তন ডিস্টার্ব হয়। চুপচাপ বসে তুমি কীর্তন শোনো, হ্যাঁ একবারে সবাই মন দিয়ে কীর্তন শোনো। বলছে হরিনাম যারা করে তারা দুঃখ বেশি পায়, যন্ত্রণা বেশি পায়, সাময়িক পায়। যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকে বারবার ধাক্কা পেতে হয়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমাকে একজন সেদিন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু, বলে কি, ভালো করে লক্ষ্য করুন, বলে কি এই যারা মস্তান লোক ঠকাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, ওরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা হরিনাম করছে তাদের চাল ফুটে জল পড়ছে, ঘরে এত কষ্ট কেন? একটাই কারণ, কি জন্মের পরে ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, জেনে রাখবেন তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন তাদের পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, আপনারা দেখবেন। আর যারা দেখবেন হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, কষ্ট পাচ্ছে, এদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন শ্রী গোবিন্দের চরণ নিতাই গৌর হরি বল বলে না। এইবার আপনারা বলুন, খড়গপুরের পাশে যে আসতে মোবাইলটাকে না করে আমার দিকে দেখান, খড়গপুরের পাশে যে গ্রামটার নাম বললাম, গ্রামটার নাম কি বলুন? ধারেন্দা গ্রাম। স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। স্বামী স্ত্রীতে ঘরে বসে আছে, হঠাৎ দুরিকা দেবী তার স্বামীকে বলে উঠল, স্বামী, বলে কি আমাদের এত অভাব, জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমিও জগন্নাথ মন্দিরে যাও, কিছু চেয়ে নিয়ে এসো। আমি কিন্তু লীলা শুরু করে দিয়েছি, যেটাকে আপনার পালা বলেন। আমি কিন্তু লীলা শুরু করে দিয়েছি। লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণদাস। স্বামী এত অভাব, একবার জগন্নাথ মন্দিরে গিয়ে কিছু চাও। স্বামী কৃষ্ণ মণ্ডল বলে, শোনো, আজকে বললে ভালো করলে, অন্যদিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। মায়েরা, আপনারা তো মন্দিরে গেলে এইটাই চেয়ে নেন, আমার মেয়ের ভালো করে বিয়ে দাও, আমার ছেলের ভালো চাকরি দাও, এটা আপনারা চান। কিন্তু আপনারা মন্দিরে গিয়ে প্রণাম করতে গিয়ে আপনারা কেউ কোনোদিন কিছু চাইবেন না। কেন চাইবেন না? যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। সুদামা কৃষ্ণের প্রিয় বন্ধু, কিছুই চাই নাই। সুদামাকে কৃষ্ণ রাজ অট্টালিকা দিয়েছিল, আর সুদামার স্ত্রীকে রাজরানী বানিয়ে দিয়েছিল। এই জন্য ভগবানের মন্দিরে গেলে আপনাকে চাইতে নাই, কারণ তিনি তো জানেন আপনি কি জন্য এসেছেন, আপনার কি আছে কি নাই তিনি তো জানেন। আবার আপনি চাইবেন কি করে? তিনি তো অন্তর্যামী। কৃষ্ণ মণ্ডল বলছে আমি চাইবো না। তার স্ত্রী দুরিকা দেবী বলছে ঠিক চাইতে হবে না, তোমার তো একবার জগন্নাথ মন্দির যাওয়া হবে, জগন্নাথকে দর্শন করা হবে, একবার যাও জগন্নাথ মন্দিরে। কৃষ্ণ মণ্ডল রাজি হয়ে গেল, জগন্নাথ মন্দির চললো। সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। গ্রামের লোকেরা সবাই যাচ্ছে, কৃষ্ণ মণ্ডল আগে আগে যাচ্ছে গাইতে গাইতে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় উলধ্বনি, জয় জগন্নাথ, 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 জয়
কথা শিখতে পারলে লাভ আছে। কৃষ্ণমন্ডল যাচ্ছে আগে আগে আনন্দ করে করে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। জয়। এইবার আপনারা আসল জায়গায় আসেন।